আচ্ছা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই একটা নতুন নোটিফিকেশন জারি হয়েছে। আজকে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া মারফত খবর পেয়েছেন যে সিভিক ভলেন্টিয়ারে যারা কাজ করেন, যারা অঙ্গনারী আশাকর্মী যারা আছেন এবং তার পাশাপাশি যারা প্যারা টিচার রয়েছেন, তাদের অ্যাকাউন্টে নাকি এবার থেকে আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। যারা পেয়েছেন, যদি পেয়ে থাকেন এরকম কেউ, তারা আগামীতে আর টাকা পাবে না, এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং আদতে সেই নোটিফিকেশনে উল্লেখ কি রয়েছে, কি জানানো হয়েছে, সত্যিই কি তারা টাকা পাবে না, নাকি টাকা পেলে পেতেও পারে, কি রয়েছে আপডেট A to Z জানাবো এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই জানিয়ে রাখি, যে সমস্ত পরিবারে সরকারি চাকরিজীবী আছে, কোনো গভর্নমেন্ট চাকরি করে কেউ, সরকার পরিবারের হয়তো হাজবেন্ড চাকরি করছে, সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছে, টাকা হয়তো পেয়েওছে 1 মাস, এবার আগামীতে তারা টাকা পাবে কি পাবে না, তাদের টাকা কি বন্ধ হয়ে যাবে, এই আপডেটটাও রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি রয়েছে, কি জানানো হয়েছে, একদম নতুন নোটিফিকেশন। সরকার কিন্তু ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু নোটিফিকেশন জানানো হয়েছে। সমস্ত কিছু আমি দেখাবো, বলে দেবো, সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে বোঝায়, যাতে করে সবাই জানতে পারে। আর হ্যাঁ, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। যাদের আন্ডার প্রসেসিং রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, যারা এখন টাকা পাননি, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, এরকম আশ্বস্ত করেছে সরকারের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিডিও সাহেবরা কিন্তু জানাচ্ছে যে চিন্তা করবে না, টাকা ঢুকে যাবে, ইনকোয়ারি হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হলে টাকা কিন্তু ঢুকে যাবে। যদি যোগ্য হয়ে থাকেন সেই মহিলা, তাহলে সেই টাকা কিন্তু তার অ্যাকাউন্টে সময় করে ঢুকে যাবে। তো চলুন শুরু করি আজকের নোটিফিকেশন, বিজ্ঞপ্তি নতুন কি রয়েছে, অ্যাকচুয়ালি খবরটা কি সেটা জানাবো আমি, মন দিয়ে দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করি। তো অবশ্যই আপনাকে বলবো, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো নোটিফিকেশন রয়েছে এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। মেমো নাম্বার কিন্তু এখানে রয়েছে, তার পাশে ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা টোটালটা ইংরেজিতে রয়েছে, তবে মেন বিষয় যেটা রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে যে জানাবো সেটা হচ্ছে এই নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পর একটা সেকশন রয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটা আমি দেখাচ্ছি। AWWS অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, আশা ওয়ার্কার্স, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার যারা আছেন, যারা এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যদিও 1 মাস তারা পেয়ে থাকে কেউ, যদিও কেউ পেয়ে থাকে, আগামী মাস থেকে নেক্সট কিস্তি থেকে তারা কিন্তু টাকা পাবে না। তবে পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এইভাবেই কিন্তু এই নিয়মটা কার্যকর থাকবে, ঠিক আছে। বর্তমান যেটা নির্দেশ হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে আপাতত তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে তারা বঞ্চিত হলো। পরবর্তী অর্ডার কি আসবে সেটা তার উপর ডিপেন্ড করবে, তখন আবার বিজ্ঞপ্তি জারি করা হবে, ঠিক আছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এটা একদম সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচের দিকে দেখুন, কোনো ফ্যামিলি মেম্বার, ধরুন কোনো ফ্যামিলি মেম্বার, কারোর হাজব্যান্ড হয়তো সরকারি চাকরি করে, কিংবা পরিবারে কেউ পেনশন হোল্ডার আছে, ঠিক আছে, এবং ইনকাম ট্যাক্স পেয়ার রয়েছে কেউ পরিবারের, তাহলে সেই বাড়ির মহিলাও কিন্তু আপাতত এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। গভর্নমেন্টের এটাই কিন্তু নির্দেশ রয়েছে এই মুহূর্তে, এই সেকশনেও কিন্তু এটা উল্লেখ রয়েছে। তো আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে সেকশনটা রয়েছে, এতটুকু ইনফরমেশন, এটাকে আমরা একটু ইম্পর্টেন্ট মনে করছি। এটা অনেকের কিন্তু প্রচুর বেনিফিশিয়ারি রয়েছে, এরকম অনেকের হেল্প হবে এই বিষয়টা জানার পর। তো আমরা এটাকে ট্রান্সলেট করে নিয়েছি অলরেডি। তো ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করার সময় হয়তো কিছু কিছু ওয়ার্ড একটু এলোমেলো রয়েছে, তবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি, আপনারা মন দিয়ে দেখুন। যে বলা হয়েছে যে যেহেতু তারা সরকারি খাতে নিযুক্ত এবং মাসিক ভিত্তিতে সম্মানী পারিশ্রমিক পান, অর্থাৎ অঙ্গনারী কর্মী, আশা কর্মী, তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক যে রয়েছে, সিভিক ভলেন্টিয়ার ফোর্স, প্যারা টিচার, তারা যেহেতু মান্থলি একটা সাম্মানিক পায় সরকারের পক্ষ থেকে, তাই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদনপত্র অনুমোদন করা নাও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ্রুভাল নাও দিতে পারে, এটা কিন্তু বিজ্ঞপ্তিতে রয়েছে, অ্যাপ্রুভাল দেবে না, ঠিক আছে। তো এরপর রয়েছে দেখুন, বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যের বিষয়ে কোনো উল্লেখ না থাকায়, হ্যাঁ, আগে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তখন কিন্তু পরিবারের কে কী করছে না করছে সেগুলো কিন্তু এত ডিটেলসে ছিল না, যে আপনি মহিলা আছেন, আপনি তো কিছু করছেন না, তো আপনি পাবেন, এরকমই বলা হয়েছিল। তো বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়কর দাতাদের পরিবারের সদস্যদের বিবেচনা করা উচিত কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। এর প্রসঙ্গে জানানো হয়েছে যে এই ধরনের পরিবার থেকে আসা আবেদনকারীদের আপাতত অনুমোদন তালিকায় অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। প্রকৃত অভাব
অভাবী এবং যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত, এই বিষয়ে স্পষ্টীকরণ জারি করা হবে। তো দেখুন, এই বিষয়টা হচ্ছে যার যেই সমস্ত পরিবারে সরকারি চাকরিজীবী আছে, কেউ হতে পারে পুলিশ কর্মী আছে কারোর পরিবারে, হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্সে কেউ চাকরি করছে পরিবারে, হতে পারে কেউ শিক্ষক রয়েছেন, ঠিক আছে, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে কেউ না কেউ চাকরি করছে, যদি কোনো পরিবারে থাকে এরকম, তাহলে সেই পরিবারের মহিলারা কিন্তু আপাতত এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত তাদেরকে করা নাও হতে পারে, ঠিক আছে। এবং জানানো হয়েছে প্রকৃত অভাবী, যারা প্রকৃত অভাবী এবং যোগ্য নারী তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, এই নোটিফিকেশনে কিন্তু এটা উল্লেখ রয়েছে, এই সেকশনে কিন্তু এটা রয়েছে। তো এই হচ্ছে বিষয়, আপনাদের সঙ্গে জানিয়ে রাখলাম যেহেতু নোটিফিকেশন জারি হয়েছে এই নিয়ে, এবং এই বিষয়টা আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো দরকার। আপনাদের কেমন লাগলো আপডেট, অবশ্যই আপনাদের মতামত একটু জানিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা কি মনে করেন এটা নিয়ে, আপনাদের কি মতামত রয়েছে, একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ি, দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং এই বিজ্ঞপ্তি জারি হয়েছে গত 8/7/2026 এই তারিখে, অর্থাৎ গতকাল। আমরা 9 তারিখে ভিডিওটা পাবলিশ করছি আজকে, এবং গতকালকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে, ঠিক আছে। তো ভিডিওর আপডেট ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।